তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করে জয়ের দুই গালে ইতিপূর্বে যে কুলাঙ্গার জয় মালাকার নামে যে ব্যক্তি জঘন্যতম কাজ করেছেন এর প্রতিবাদে আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সাথে আপনাদেরকে বলে দিতে চাই, উনি শুধু প্রতারণাই করেন নাই, উনি তার ধর্মের ছদ্মবেশ পালন করে অসংখ্য মুসলিম নারীদের অসম্মান করেছেন, তাদেরকে প্রতিপন্ন করেছেন। তার দৃষ্টান্ত প্রশাসনের কাছে আপনাদের সংবাদকর্মীর মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড অথবা হত্যা অথবা ফাঁসির কারাদণ্ড পরিচালনা করব। এই নরপিশাচের মতো জয় মালাকার অনেক লোক এই বাংলার মাটিতে, এই বাউফলের মাটিতে, কালাইয়ের মাটিতে, বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যদি মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় তাহলে আমাদের বোনদেরকে আমাদের নিয়ে আমরা বলো দূরের অবস্থায় থাকবো। আমরা বলতে চাই, এই জয় মালাকারকে এমন ভাবে কঠিন ভাবে শাস্তি দেওয়া হোক যেমন একজনকে দেখে যেন আরো 10 জনের 10 বাবার 10 সন্তান যেন আরো পরিষ্কার ভাবে তারা যেন শুদ্ধ হয়ে যায়। তাই আমি শুধু জয় মালাকার কি দোষ দেব না, তাদের সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার যে বন্ধু বান্ধব আছে, তার যে সহযোগী কারা আছে তাদেরকে খুঁজে বের করুন, এদেরকে আইনের আওতায় আনুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইসরা 32 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় এটা খুব জঘন্যতম কাজ এবং নিকৃষ্টতম পথ। তাই আমরা ব্যভিচারের কাছে যাব না এবং ব্যভিচার করব না। আমি আমাদের শুধু জয় মালাকার কি দোষ দেব না, যারা আমাদের যে গার্ডিয়ান তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনি আবার আপনাদের সন্তান হাতে অ্যাসাইনমেন্ট করার জন্য, অনলাইন ক্লাস করার জন্য যে মোবাইল তুলে দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে অন্ততপক্ষে একটু বার তদারকি করুন। 1 ঘন্টা বা 2 ঘন্টা শুধু প্রাইভেট যেমন পড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তদ্রুপ মোবাইলে তাদের কাছে 1 ঘন্টা বা 2 ঘন্টা দেন। মোবাইল দেওয়ার পর আপনিও তদারকি গ্রহণ করুন, আপনার সন্তান কি অনলাইনে ক্লাস করে, অ্যাসাইনমেন্ট করে, না অন্য কোনো কাজে আপনার এই মোবাইলকে ব্যবহার করেছে। তাই আমি বলতে চাই, আমরা সেই দিকে যাব না। আমাদের বোনদেরকে যেরকম হয়রানি করা হয়েছে, যে প্রতারণা করা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করে আজকে এখানে বক্তব্য জয়ের দুই গালে